আজকে করেছিলাম ডরি ফিশের ফিশ ফিঙ্গার। এই যে আমি ফিশটা হলুদ লবণ আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, পানি শুকিয়ে ফেলেছি। এই যে মাছটা চটকে নিয়েছি, এই মাছে একদমই কাটা নেই। তারপর আমি লবণ দিলাম স্বাদ মতো, জিরা গুঁড়া গোলমরিচের গুঁড়ো দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়েছি। তারপর আমি দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, আর 1 ফালি লেবু দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সয়া সস 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ টমেটো সস, আর এখানে আমি 4 পিস ব্রেড একটু পানিতে ভিজিয়ে চটকে দিয়েছি, পানিটা নিংড়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে সব উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিলাম। মেখে তারপর আমি 30 মিনিট রেখে ফিঙ্গারগুলো বানিয়ে নিয়েছি। 30 মিনিট আমি ফ্রিজে রেখেছিলাম নর্মাল, তো হাতের তালুতে করে ফিঙ্গারগুলো বানিয়ে নিয়েছি সবগুলো। এখন আমি ময়দায় এই ডিমটা আমি চিলি ফ্লেক্স দিয়ে পেটিয়ে নিয়েছি, এখন ময়দায় গড়িয়ে তারপর ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রামে আবারও গড়িয়ে নিব। তো এভাবে বানিয়ে আমি সবগুলো ফিঙ্গার ফ্রিজে রেখেছিলাম 10-20 মিনিটের মতো। তারপর বের করে আমি ভেজে নিলাম এই ফিঙ্গারগুলো। খুবই মজার এই ফিঙ্গারগুলো, এত যে ভালো লাগে। তো এখানে যে কোনো মাছ দিয়ে করা যায়, আমি কাটাচাড়া মাছটা নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়। তো এই যে আমার ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে। যখন ভাজা হয়ে যায় তখন খুবই ক্রিস্পি হয়, এত ভালো এত মজার ছিল। আসলে পরিবারের সামনে ইফতারের টাইমে নিত্য নতুন ইফতার দিতে পারলে নিজেরও খুশি লাগে, পরিবারের লোকদেরও খুশি লাগে, সদস্যদের অনেক ভালো লাগে, সবাই অনেক মজা পায়। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছিলাম। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবে। তোমাদের একটা শেয়ার আমার অনেক উপকারে আসবে, আমিও তোমাদের সাথে আছি ইনশাল্লাহ। সামনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসব তোমাদের মাঝে। সবাই তোমরা অনেক ভালো থেকো, তোমাদের রোজা সুন্দর কাটুক, সবাই নিরাপদে থাকো এই কামনা।